মেগা স্টার শাকিব খানের সঙ্গে নিজের তুলনা না করার জন্য রিকোয়েস্ট করলেন সিয়াম আহমেদ এবং উনি বললেন শাকিব খান নিজেই তো একটা ইন্ডাস্ট্রি, মানে বাংলাদেশের সাংবাদিকদের মাথায় যে কি আছে একমাত্র আল্লাহই জানে। তাদের মাথায় ভিউ ছাড়া আর কোনো কিছু নাই। মানে যেখানেই যাবে, মেয়ে হোক ছেলে হোক নায়ক হোক নায়িকা হোক, তাদেরকে মানে শাকিব খান নিয়ে তাদেরকে প্রশ্ন করতেই হবে, কারণ শাকিব খানকে নিয়ে কথা বলে ভিউ মানে বেশি পাওয়া যায়। তো আপনারা সবাই জানেন এই ঈদে শাকিব খানের প্রিন্স মুভির সাথে কিন্তু সিয়াম আহমেদের রাক্ষস মুভিও বের হয়েছে, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। যাই হোক, সেই বিষয় নিয়ে আমি কথা বলতেছি না। তো সাংবাদিকরা কিন্তু সিয়াম আহমেদকে প্রশ্ন করে যে আপনার তো রাক্ষস মুভিটা ভালো বিজনেস করতেছে, শাকিব খানের সঙ্গে আপনারা অনেকে তুলনা করতেছে বা অনেক ধরনের কথা বলতেছে সিয়াম আহমেদকে, মানে কোনো নেগেটিভ কথা নিয়ে বের করতে পারে তাহলে তো ভাইরাল হবে এবং তারা ভিউ পাবে। তখন কিন্তু সিয়াম আহমেদ ডাইরেক্ট বলেন যে শাকিব খান নিজেই তো একটা ইন্ডাস্ট্রি, এবং উনি কিন্তু সবাইকে অনুরোধ করেন যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দয়া করে আমার তুলনা দিবেন না, উনি নিজে একটা ইন্ডাস্ট্রি, উনি এত বছর ধরে আসলে এই লাইনে আছে, আমি তো অল্প কিছুদিন হয়েছে আইসি, আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। তো সিয়াম আহমেদ আরও অনেক কথা বলছে, আমি সামান্য ওনার যে বক্তব্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, তারপর এটা নিয়ে কথা বলবো এবং আপনারাই বিচার বিবেচনা করবেন সাকিবিয়ান ভাই ও বোনেরা সিয়াম আহমেদ আসলে ভালো বলতেছে না খারাপ বলতেছে। তো সিয়াম আহমেদ বলতেছে আপনি যার সাথে আমার তুলনা দিতে চাচ্ছেন তিনি নিজেই একটা ইন্ডাস্ট্রি, মানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু এই কথাটা বলতেছে। উনি এত বছর ধরে কাজ করতেছেন, এত ভালো কাজ উপহার দিচ্ছেন, উনার সাথে তুলনাতে আসাও অনেক বড় বিষয়। মানে এই শাকিব খানের সঙ্গে তুলনা যে করতেছে এটাই ওনার গর্ব হইতেছে। তো চিন্তা করে দেখেন, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না। সিয়াম আহমেদ কিন্তু সবসময় মেগাস্টার শাকিব খানের প্রতি আলাদা একটা দুর্বলতা দেখায়, শাকিব ভাইকে অনেক সম্মান করে। আমি এই জিনিসটা আসলে লক্ষ্য করি। এখন রাক্ষস মুভি আইসে, হয়তো অনেক আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে, যাই হোক এটা পরের বিষয়। কিন্তু বরাবরই ওনাকে যখন শাকিব খান সম্পর্কে প্রশ্ন করা হয় বা শাকিব ভাই নিয়ে ওনাকে কোনো জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু উনি সবসময় শাকিব ভাইকে সম্মান দিয়ে কথা বলেন। এবং বিভিন্ন প্রোগ্রামেও আমরা দেখেছি যে উনি সবসময় শাকিব ভাইয়ের মানে স্নেহের একজন মানুষ মনে হয়। এবং মেগাস্টার শাকিব খানও কিন্তু সিয়াম আহমেদকে পছন্দ করেন বা উনিও কিন্তু ওনাকে আদর করেন, যেটা আমরা প্রায় সময় দেখতে পাই। তো একটা প্রতিযোগিতার জায়গা আছে। আমরা যেটা জানি মেগাস্টার শাকিব খান এত বছর ধরে রাজত্ব করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং এখন বর্তমানে ওনার যে রাজত্ব সেটা আসলে নেক্সট 10-15 বছরে আসলে শেষ হবে না, সেটা আমরা কনফিডেন্সলি বলতে পারি। এবং শাকিব ভাই নিজে যতদিন আসলে হিরোর চরিত্রে অভিনয় করবে, ততদিন বাংলাদেশে আর কোনো হিরো আসলে ওনার জায়গাটা নিতে পারবেন না, সেটাও আমাদের বিশ্বাস। কারণ বলিউডে যেরকম বলা হয় যে লাস্ট সুপারস্টার বা মেগাস্টার হলেন শাহরুখ খান, বাংলাদেশেও কিন্তু এখন বলা হয় যে বাংলাদেশের লাস্ট মেগাস্টার বা সুপারস্টার হলেন শাকিব খান। যার পরে হয়তো হিরো আসবে, অনেক নাম দাম করবে, কিন্তু শাকিব খানের যে ফ্যান বেস, ওনার যে জনপ্রিয়তা, মানে শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে পর্যন্ত, এই এই ফ্যান বেসটা আসলে কারো পক্ষে ক্রিয়েট করা সম্ভব না। এত সম্মান এত ভালোবাসা কারো পক্ষে সম্ভব না। হয়তো হিরো আসবে, অনেক বড় হিরো আসতে পারে, কিন্তু শাকিব খান আর আসবে না, এটা কিন্তু সবাই বলে। তো যাই হোক, এই যে সিয়াম আহমেদ শাকিব খানকে একটা ইন্ডাস্ট্রি বললো, এবং শাকিব খানের সঙ্গে আসলে সিয়াম আহমেদের তুলনা না করার জন্য উনি অনুরোধ করলেন, এবং তুলনাটা যে আসলে ওনার গর্বের, শাকিব ভাইয়ের সঙ্গে ওনার তুলনা করলে যে ওনার গর্ব লাগে, এই বিষয়গুলো শোনার পর আসলে সিয়াম আহমেদকে আপনাদের কাছে কীরকম মনে হইতেছে, ভালো নাকি খারাপ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং শাকিবিয়ান ভাই বোন আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটা শেয়ার করে দেবেন।